আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি একটি হারভেস্ট ভিডিও তথ্য শেয়ার করব। আমি আমার তত্ত্বাবধানে বা আমার পরিচালনায় এই খামারে আপনারা যে পুকুরটা দেখছেন, এই 1 একর পুকুর, এই 1 একর পুকুরে এই যে বড় বড় ভেটকি মাছগুলো দেখছেন, এগুলো এই 1 একর পুকুরে হয়েছে। তো এটি বিস্তারিত পদ্ধতি আমি এখন আলোচনা করব না। আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত ভেটকি মাছ চাষের বিস্তারিত পদ্ধতি উপস্থাপন করব। তো এখন এই যে বড় বড় ভেটকি মাছগুলো দেখছেন, এই যে অ্যাভারেজ আপনার 3 কেজির উপরে, অর্থাৎ 4 কেজি 4.5 কেজিও ভেটকি আছে এখানে, কি বড় বড় ভেটকি। এই মাছগুলো গত ফেব্রুয়ারি মাসে 4-5 ইঞ্চি পোনা মজুত করা হয়েছিল। তো সাধারণ ব্যবস্থাপনায় এই মাছগুলো আমি যে পদ্ধতিটা ওনাদেরকে বলেছিলাম, বা ওনারা যে সেই পদ্ধতি পুরোপুরি ওনারা অনুসরণ করে নাই, তারপরেও এত সুন্দর রেজাল্ট হয়েছে যে আমি নিজেই অভিভূত। যে এই বড় বড় ভেটকি সাধারণত চিংড়ি ঘেরগুলাতে বড় বড় ঘেরে হয়ে থাকে, কিন্তু পুকুরে যে এত বড় বড় 3 কেজি 4 কেজি ভেটকি উৎপাদন করা সম্ভব, সেটা আজকের হারভেস্ট দেখেই আমরা না দেখলে এটা বিশ্বাস করা কঠিন। এই পদ্ধতিটা খুব সাধারণ পদ্ধতি ছিল। এখানে এই যে ফিডিং ফিশ, অর্থাৎ আমরা গিফট তেলাপিয়া দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল যে এই গিফট তেলাপিয়া বাচ্চা দিবে এবং হলো এই ভেটকি মাছে সেই বাচ্চাগুলো খাবে। সত্যই হারভেস্টের পরে দেখা গেল যে সারা পুকুরে তেমন কোনো তেলাপিয়ার বাচ্চা নাই। অথচ যে তেলাপিয়াগুলো ফিডিং হিসেবে দেওয়া হয়েছিল, মাছ হিসেবে দেওয়া হয়েছিল, সেই মাছগুলো সব 700 গ্রাম 800 গ্রাম হয়ে গেছে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মাছগুলো খুবই সুন্দর, সমস্ত মাছগুলোই বেশ বড় বড় হয়েছে। এই মাত্র 10 মাসে ভেটকি মাছ যে 3.5 কেজি 4 কেজি হতে পারে, এটা আমার নিজের কাছে একটু বিস্ময় লাগতেছে। এবং হলো আমার ধারণা যে যাদের ভেটকি মাছের চাষে সামান্য আগ্রহ ছিল, তারা, আমার মনে হয় যে আমরা যে পদ্ধতিতে করেছি এটা খুবই সাদামাটা পদ্ধতি, খুব বেশি না। এখানে আমরা তেলাপিয়ার পোনার পাশাপাশি আমরা বাইরে থেকে পোনা কিনে দিয়েছি, আমরা মরা মাছ কেটে খাওয়ানো হয়েছে এই মাছগুলোকে। তবে পুরা পদ্ধতি অনুসরণ না করার পরেও, ইরেগুলার অনিয়মিতভাবে অনুসরণ করার পরেও মাছগুলো খুবই সুন্দর হয়েছে। এই যে আপনার ট্যাবলেটগুলো, অর্থাৎ কার্পু মাছগুলো দেখতেছেন আপনারা, খুবই সুন্দর বড় বড় হয়েছে। এবং সার্বিকভাবে ভেটকি যে অ্যাভারেজ সাইজে বড় যে পরিমাণ সাইজের হয়েছে, তা খুবই আশার আলো যে এটা বর্তমান সময়ে মাছ চাষে তেমন প্রফিট হচ্ছে না, অনেক চাষি ভাইরা সেরকম লাভ পাচ্ছে না। কিন্তু আমরা সবাই জানি যে ভেটকি মাছের দাম বাজারে খুবই বেশি, এবং এ ধরনের মাছ যদি এইরকম সাইজের মাছ উৎপাদন করা যায় তাহলে অবশ্যই লাভবান হওয়া যায়। তো যারা এই আমাদের এই উপস্থাপনা দেখলেন, যাদের আগ্রহ আছে, আপনারা এই পদ্ধতিতে ভেটকি মাছ চাষ করতে পারেন, এবং হলো আমার ধারণা যে আপনারা সফলতা লাভ করতে পারবেন। তো যারা ধৈর্য সহকারে দেখলেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।